জানেন কি, এই শহর থেকেই উঠেছিল ইংরেজ ভারত ছাড়োর ডাক। দেশনায়ক নেতাজির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছিল এই শহর। আজও তার স্মৃতিচারণা করেন শহরবাসী। শহর জলপাইগুড়িতে রয়েছে নেতাজির ছোঁয়া। তিস্তার তীরে যেন আজও জ্বলজ্বল করছে নেতাজির পদচিহ্ন। জলপাইগুড়ির কাছে এই এক গৌরবময় অধ্যায় বটে। তিস্তা নদীর পাড়ে গড়ে ওঠা এই প্রাচীন শহরের সঙ্গে নেতাজির যোগ শুধু ঐতিহাসিক নয়, আবেগেও বেশ গভীরভাবে জড়িয়ে। সুভাষচন্দ্র বসু এসেছিলেন প্রথমে 1928 সালে। তখন পৌরসভার প্রাঙ্গণে এখন যেটা আমাদের ওই প্রান্তিক হলঘর, সেখানে একটি পাওয়ার হাউস ছিল। তার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এই রাষ্ট্রপতি রূপে, জাতীয় কংগ্রেসের সভাপতি রূপে তিনি যখন আসেন, তখন এখানে বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের মহাসম্মেলন অনুষ্ঠিত হচ্ছিল। সেই সম্মেলন উপলক্ষে তিনি প্রধান অতিথি হিসেবে এখানে আসেন এবং জলপাইগুড়ি টাউন স্টেশনে তাকে বিপুল সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। স্বাধীনতা আন্দোলনের উত্তাল সময় একাধিকবার জলপাইগুড়িতে এসেছিলেন নেতাজি। বিশেষ করে 1928 এবং 1939 সালের সফর শহরের রাজনৈতিক এবং সামাজিক জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। 1939 সালের 4 ফেব্রুয়ারি তৎকালীন কংগ্রেস সভাপতি হিসেবে দাদা শরৎচন্দ্র বসুর সঙ্গে দার্জিলিং মেলে যোগে তিনি জলপাইগুড়ি টাউন স্টেশনে পৌঁছন। আর সেই বছরই জলপাইগুড়িতে অনুষ্ঠিত বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন নেতাজি। সম্মেলনে সভাপতি ছিলেন বিশিষ্ট চিকিৎসক এবং নেতা ডক্টর চারুচন্দ্র সান্যাল। এই সম্মেলনের জনসভা থেকেই নেতাজি প্রথমবার প্রকাশ্যে ইংরেজ ভারত ছাড়ো আহ্বান জানান। 10,000-এর উপর মানুষের উদ্দেশ্যে ভাষণ দেন। সেই ঐতিহাসিক ভাষণে তিনি 6 মাসের মধ্যে ইংরেজকে ভারত ছেড়ে যাওয়ার প্রস্তাব গ্রহণ করেন। এটাকেই বলে 6 মাসের চরমপত্র। সেই মঞ্চেই পরের দিনই খবর আসে যে তিনি দ্বিতীয়বার জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে নির্বাচিত। পান্ডাপাড়ায় অনুষ্ঠিত সেই ঐতিহাসিক জনসভার পর এলাকাটি কংগ্রেস পাড়া নামেই পরিচিতি পায়। জলপাইগুড়িতে থাকাকালীন তিনি বাবুপাড়ায় তারিণী প্রসাদ রায় মহাশয়ের বাড়িতেও রাত্রি যাপন করেন। বৈকুণ্ঠপুর রাজবাড়ি, তৎকালীন পাওয়ার হাউস পরিদর্শন করেন। নেতাজির স্মৃতিতে 1951 সালে পাওয়ার হাউস চত্বরে দেশের প্রথম মর্মর মূর্তি স্থাপন করা হয়। আজও জলপাইগুড়ির ইতিহাসে নেতাজির পদচিহ্ন স্বাধীনতা সংগ্রামের গৌরবময় অনুপ্রেরণা হয়ে জ্বলজ্বল করছে। জলপাইগুড়ি থেকে সুরজিৎদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।